মাওয়া থেকে আসার পথে আমাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। কি দুর্ঘটনা ঘটে যায় ওইটাই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আমরা হুট করে প্ল্যানিং করি মাওয়া যাওয়ার। যে কথা ছিল সেই কাজ। আমরা বাসা থেকে বের হই প্রায় 8টার দিকে। আমরা 2টা বাইক ছিলাম এলাকায়। তারপরে আমরা বালিগো গিয়ে সবাই একসাথে হই। আমাদের এলাকা থেকে মাওয়া প্রায় 20 কিলো রাস্তা হবে। আমরা 5টা বাইক নিয়ে মাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বাসা থেকে। আজকে যেহেতু শুক্রবার ছিল, সবাই ফ্রি ছিল, কারো কোনো কাজ ছিল না। আজকে আমাদের সাথে যায় 3টা বড় ভাই, একটা হচ্ছে ছোট ভাই, আর আমরা ফ্রেন্ড যারা ছিলাম তারা মূলত যাই। আমরা 5টা বাইকে প্রায় 11 জন মানুষ যাই। একটা বাইকে মূলত 3 জন ছিলাম এবং বাকি যে বাইকগুলা ছিল সবগুলাতে 2 জন করে ছিল। আমাদের মাওয়া প্রায় সময় যাওয়া পরে, যেহেতু আমাদের এলাকার পাশে, এখানে দেখতে পাচ্ছেন তাসিন, ইয়াসিন এবং হচ্ছে আমি, আর রয়েছে সাজ্জাদ এবং সাদিব ভিডিও করতেছে। এখানে আমরা মূলত দাঁড়িয়েছি, আমাদের পিছনে কয়েকটা বাইক ছিল আমাদের, যার কারণে আমরা এখানে তাদের জন্য ওয়েট করতেছিলাম। বাইক দিয়ে ঘোরাঘুরি করতে মূলত ভালোই লাগে এবং রাতের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আমার ফ্যামিলির যারা রয়েছে তারা মূলত আমাকে বাইকের পিছনে এবং বাইক চালানো একেবারে নিষেধ করে দিয়েছে। তারা মূলত চিন্তা করে যদি আমার কিছু হয়ে যায়, সেজন্য তারা আমাকে বাইকে উঠা এবং বাইক চালানো একেবারে নিষেধ করে দিয়েছে। তারপরও প্রায় সময় যাই লুকিয়ে লুকিয়ে ভাই ব্রাদারের সাথে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম কনকসার বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। যাওয়ার সময় আস্তে ধীরে খুব সুন্দরভাবে আমরা বাইক চালিয়ে যাই। এই বাজার থেকে বেশিক্ষণ সময় লাগে না মাওয়া যেতে। এখন আমরা চলে আসলাম মাওয়া। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন মাওয়া ইলিশ খাওয়ার জন্য, আপনাদেরকে বলবো আপনারা এই 5 স্টার রেস্টুরেন্ট গুলাতে না গিয়ে এখান থেকে আগালে আপনারা দেখতে পারবেন নর্মাল রেস্টুরেন্ট রয়েছে। ওইখানে আপনার খাবারের মানও ভালো এবং প্রাইসও খুব কম রাখা হয়। এখন আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাট। এখানে ভাই ব্রাদার সবাইকে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জিনিস রয়েছে এখানে কেনার মতো। আপনার যেটা ভালো লাগে এখান থেকে কিনতে পারবেন। এবং মাওয়া বিভিন্ন জায়গা থেকে অনেক পরিমাণে মানুষ আসে শুধুমাত্র ঘোরার জন্য এবং পদ্মা সেতু দেখার জন্য, এবং হচ্ছে আপনার ইলিশ খাওয়ার জন্য। এখানে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক পরিমাণে মানুষ থাকে। আপনারা যারা গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। এখানে মূলত আমরা বাইকগুলা পার্কিং করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক বাইক দেখা যাচ্ছে। কারণ হচ্ছে বাইক দিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। এখন আমরা চলে আসলাম নদীর পাড়ে। এখানে বসার সিট রয়েছে, আপনি চাইলে বসতে পারবেন। এখানে ভাই ব্রাদার সবাই রয়েছে। আমরা মূলত কথাবার্তা বলতেছিলাম এবং নদীর পাড়ের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এখানে অনেক বাতাস ছিল। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আছি, সাদিবকে নিয়ে আসছি মাওয়া। তো সাদিব, তোমার অনুভূতি কিরকম এই যে মাওয়া আসলাম? বন্ধু, তুমি তো আমার মাওয়া নিয়ে আসছো, তোমার আমরা নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমাকে তুমি কি জন্য নিয়ে আসছো এটাই তুমি এই যে ব্লগ করবা, তোমার অনেক কন্টেন্টের দরকার, এই জন্য তোমার মাওয়া নিয়ে আসছি আমরা। আর কি বলতে চাও বলো? আর কি বলবো, মাওয়ার পরিবেশটা অনেক গরম এখন। এভাবে গরম, কিন্তু মাওয়ার পরিবেশটা আরো গরম। আচ্ছা, তোমার কাছে গরম কেন মনে হলো এটা বলো? কারণ অনেক কি জানি বলে পর্যটক আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাইকে। তো ছোট ভাই, তুমি কি খাচ্ছ এটা? আইসক্রিম খাইতেছেন, রাশিয়ান। তুমি রাশিয়ান খাও? তো তোমার বাসা কোথায়? চন্দ্রবাড়ি। কোথায়? চন্দ্রবাড়ি। তুমি এত রাত্রে এখানে কি করো? ঘুরতেছি। ঘুরতেছো? তুমি কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো? তা তুমি এত রাত্রে মাদ্রাসার বাইরে এই যে পেন, তোমার পাঞ্জাবি পায়জামা তো নাই। চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে, আদুরেরা মুইজা দিতাম গালে। কাটে আইসা পাশে বইসা জড়াই তোরে মুখে, আমি এই কথা কেমনে। আমরা দূর থেকে দেখতেছিলাম নদীর পাড়ে ভাইরা মূলত গান গাচ্ছিল, যার কারণে আমরা সবাই চলে যাই গান শোনার জন্য। গান শোনার পরে আমরা কিছু ছবি এবং ভিডিও করি। এখন আমরা আবারও বেরিয়ে পড়লাম বাইকগুলা নিয়ে। এখন মূলত আমরা যাচ্ছি মাওয়া হাইওয়েতে। আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের সাথে দুর্ঘটনাটি ঘটে যায়। এখানে দেখতে পাচ্ছেন সাজ্জাদকে। সামনে যে পালসার বাইকটি রয়েছে এটা মূলত এনামুল চালাচ্ছে। এখান থেকে যাওয়ার পরে আমরা একটা দোকানে যাই, ওইখান থেকে সবগুলা বাইকে তেল নিই। আমাদের সবগুলা বাইকে তেল ছিল, তারপরও আমরা তেল নিয়ে নিই যাতে
যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় সেই জন্য, এবং অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে এখান থেকে তেল নেওয়া আমাদের। এখান থেকে তেল নিয়ে আমরা মূলত যাব মাওয়া হাইওয়েতে। মাওয়া হাইওয়ে রোডের পাশে যে শাখা রোড গুলা ছিল ওইখান দিয়ে আমরা যাই। ওইখানে লাইটিং সিস্টেম অত ভালো ছিল না, একেবারে অন্ধকার ছিল। আমাদের গাড়িগুলার রানিং ছিল প্রায় 60 থেকে 70 পর্যন্ত আর কি আমাদের গাড়ির রানিং ছিল। সোজা রাস্তা ছিল, আমরা সবাই ভেবেছিলাম এখানে আইল্যান্ড ছিল না, যেহেতু অনেক রাত ছিল এবং রাস্তাও ফাঁকা ছিল। এনামুলের সামনে হুট করে আইল্যান্ড চলে আসে, ও আর কি মূলত খেয়াল করতে পারেনি। আইল্যান্ড মেরে দেওয়ার পরে আমাদের সামনে একটা 4B বাইক ছিল, ওইটার সাথে ধাক্কা খেয়ে সাইডে থাকা রেলিং এর সাথে বাড়ি খেয়ে পড়ে যায় এবং আমরা সবগুলা বাইক থামানোর পরে আমি যখন নেমেছিলাম তখন আমার পা অনেক কাঁপতেছিল, যেহেতু দুর্ঘটনাটা আমার চোখের সামনে হয়েছে সেজন্য। বাইক নিয়ে পড়ার সাথে সাথে ওরা মূলত উঠে দাঁড়ায় এবং আমাদের কপাল ভালো ছিল এবং আল্লাহ তাআলা আমাদের সাথে ছিল, যার কারণে অল্পতে আমরা বেঁচে যাই এই যাত্রায়। ওদেরকে আমরা পানি দিই, পানি দেওয়ার পরে মূলত ওদের ভালো লাগতেছিল এবং ওরা বিভিন্ন জায়গায় অনেক ব্যথা পেয়েছে এবং বাইকের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার কারণে বাইকটি মূলত চালু হচ্ছিল না। আমাদের পেন্টে থাকা বেল দিয়ে প্রায় আমরা 2 কিলোমিটার রাস্তা বাইকটি টেনে নিয়ে আসি। তারপরে আমরা একটা গ্যারেজ খোলা পাই, ওইখান থেকে আমরা কোনো রকম ভাবে বাইকটি ঠিক করি যাতে আমরা বাসায় আসতে পারি। 11:30 বাজে মূলত আমরা বাইকের একটি গ্যারেজে আসি, ওইখান থেকে কোনো রকম ভাবে বাইকটি ঠিক করি যেন আমরা বাসায় যেতে পারি। এবং ওইখানে একটি ফার্মেসি খোলা ছিল, ওদেরকে ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে ওদেরকে একটি সুই দেয় এবং ব্যান্ডেজ করে দেয় এবং 2 দিনের ওষুধ দিয়ে দেয় যাতে ওদের কোনো সমস্যা না হয়। এনামুল বাইক নিয়ে পড়ে যাওয়ার পরে ওর ফোনটা প্রায় আমরা সবাই মিলে 10 মিনিটের মতো খুঁজে তারপরে পাই। ফোনটা ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে এবং বাইকের বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। এছাড়া ওদের শরীরে বেশি কিছু হয় নাই আল্লাহর রহমতে। আল্লাহরই রহমত ছিল, আমরা অল্পতে বেঁচে যাই। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ এবং ভালো থাকি। ওরা মূলত এখন সুস্থর পথে এবং আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ওরা সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।